যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাই। কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙে। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে ওটা আমি একসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই, আমি মানে কষ্ট নাই এই কথাটা ভুল, মানে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে। এটাই আমি আশা করি। এর বেশি এ বাতারির বাচ্চারা, তোদের থুতা আমরার জুতা। কথা কোন ঠিক না? তোদের থুতা আমরার জুতা। আর কয়া দিস এত পরিষ্কার কনসেপ্ট নিয়ে ওয়াজ করি, এত পরিষ্কার দলিল আদিল্লা ভিত্তিক ওয়াজ করি, খণ্ডিত অংশ কেটে নিয়ে সুশীল সমাজ আর রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে মাজার পূজারে ট্যাগ লাগাইয়া একটা বিচ্ছিন্ন করে রাখছে। আর তারা মিল্লা মিটিং করে মিছিল করে সিদ্ধান্ত নেয়। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোনো সিদ্ধান্ত এই দেশের 75% সুফি জনতা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এ বাতারির বাচ্চারা, তাহলে আমরা মাজার পূজারি কস্কিল লেগা, তোদের থুতা আমরার জুতা। কথা কোন ঠিক না? তোদের থুতা আমরার জুতা। আর কয়া দিস এত পরিষ্কার কনসেপ্ট নিয়ে ওয়াজ করি, এত পরিষ্কার দলিল আদিল্লা ভিত্তিক ওয়াজ করি, খণ্ডিত অংশ কেটে নিয়ে সুশীল সমাজ আর রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে মাজার পূজারে ট্যাগ লাগাইয়া একটা বিচ্ছিন্ন করে রাখছে। আর তারা মিল্লা মিটিং করে মিছিল করে সিদ্ধান্ত নেয়। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোনো সিদ্ধান্ত এই দেশের 75% সুফি জনতা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা কি অশান্তি চায়? মারামারি করে, কাটাকাটি করে? এটা আমাদের পারিবারিক শিক্ষা, যেটা আমরা অ্যাপ্লাই করি, এটাই আমাদের ভদ্রতা। এই ভদ্রতাকে যখন কেউ দুর্বলতা মনে করবে, তখন আর ভয় পাওয়ার সুযোগ নাই। সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন, কাহারও ক্ষতি হবে না। আলাদা আলাদা থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আমি পরিষ্কার, জানেন তো আপনারা, অনেক কষ্ট করে সুন্নিটা আমাদের একটা রূপরেখা তৈরি করা হচ্ছে। এটার ভিতরে কত সময়, কত ঘন্টা, কত কষ্ট, কত শ্রম, কত ঘাম কিভাবে ব্যয় হচ্ছে, সেটার ব্যাখ্যা হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে। ম্যানেজের জন্য, ঐক্যবদ্ধের জন্য যেখানে যেখানে যা প্রয়োজন আমরা তাই করছি, শুধু সুন্নিয়তটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য। আর বড়রা তো এমন সুন্নি আছে, যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে যায়, যে কোনো একটা কলা গাছ দাঁড় করাইলে তারা সংসদে পাঠাইতে পারবো। আপনারা তো রাজনীতি বুঝেন না, আপনারা বুঝেন ওই দাব দাদা এমনি এমনি গেছে, চা বিস্কিট খাই আমরা জায়গা এমনি, এগুলার দিন শেষ হয়ে গেছে। বুঝেন না? 90টা মাজার ভাঙছে, 2 দিন পরে আপনারে ভাঙতে কি তারা বিলম্ব করবে? এরা এই দেশের কেউ না। যারা আল্লাহর ওলির মাজার ভাঙে এরা এই দেশের কেউ না, এরা অন্য জায়গার বিষ। কথা কোন ঠিক না বেঠিক? এদেরকে বলা হয় আবিস। আবিস ভালো আমের বিচি গাছ লাগাইলে গাছ উঠবো, পচা বীজ লাগাইলে গাছ উঠতো না। এরা হলো আবিস। হাত তুইলা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা কি এখন 2 না 1? হাত উঠছে না কেন? ওই যে গোলাপি আছে কিছু, সবাই হাত তোলেন, 2 হাত তোলেন। আমার সামনে নরম ভাষায় শুনবেন না।
যা করবেন হৃদয় থেকে বলবেন, আমাকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করতে বলবেন। আমরা সুন্নি জামাতকে 2 না 1, হাত এইভাবে সোজা করে আমার মতন। এটা সব পোল্ট্রি মুরগি খেয়ে এই কোণের মধ্যে সব মোবাইল চালাতে চালাতে কোণের মধ্যে ব্যথা হয়ে গেছে, সব সোজা করে, এইভাবে সোজা করে, মাশাআল্লাহ, এইভাবে সোজা করে, নারে তাকবীর। আপনারা কি রাগ করছেন আমার সাথে? সেজদা বাবার মালিককে, তো এর চাইতে সুন্দর ওয়াজ কি আছে? তো এরা আমরা মুশরিক কো, মাজার পূজারি কো, এরা আমরা ট্যাগ লাগায় কথা কই। এই জন্য আমি একটা নাম দিছি ডাব্লিউ। কি নাম দিছি? আরো বলবেন না কি নাম দিছি? এই ডাব্লিউটা বেশি বেশি ফেসবুকে লিখবেন। ডাব্লিউ আজকে যারা ফেসবুক চালাবেন সব লিখবেন আজকে তাহির হুজুর বড়রাতে এসে ডাব্লিউদেরকে সাইজ করে গেলেন। পারবেননি লিখতে, পারবেননি না? যদি কেউ জিজ্ঞেস করে ডাব্লিউ কি, তাকে এটার ব্যাখ্যা হুজুরের কাছে আছে, কইছে সময় মতো ইনশাল্লাহ মারও দিব ইনশা। সকলে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা কষ্ট হচ্ছে আপনাদের, বেশি কথা কিন্তু বলবো না, এই জন্য ভূমিকার মধ্যে লম্বা করি নাই, ডাইরেক্ট ওয়াজ শুরু করে দিলাম। আপনারা জবান খুলে মাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। এই ইবাদত করব আল্লাহর ঘোষণা কে দিয়েছেন? ওই রাব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ হিসাব নিবে। ওই রাব্বুল আলামিন তোমার পাপ পুণ্য লেখার জন্য 2 জন ফেরেশতা 2 কাঁধের মধ্যে বসে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, কিরামান কাতিবিন, 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা সব সময় লিখতেছে। নেকি করলে লেখে, বদি করলেও লেখে। বন্ধুরে আমার, ও বড়রার বাবা, শরাফতির বাবা, আল্লাহ তোমার চোখ দিল দেখার জন্যে, আল্লাহ তোমারে পা দিল হাঁটার জন্যে, আল্লাহ তোমারে মুখ দিল খাওয়ার জন্যে, আল্লাহ হাত দিল ধরার জন্যে, বিবেক দিল বোঝার জন্যে। এরপর তুমি চোখ দিয়ে ভালো কিছু দেখো না, পা দিয়ে ভালো দিকে যাও না, হাত দিয়ে ভালো কিছু ধরো না, জবান দিয়ে ভালো কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, ও মানুষ, তোরে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, কোন ধোঁকা তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল? বুঝবেন, গার রাখা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল? আপনারা জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিক কে?